হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। চলো নিজেদের অরা ফার্স্ট আমরা ক্লিন করে নিই। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। সবার চারপাশে যা নেগেটিভিটি আছে, যা কিছু আছে, সমস্ত কিছুর থেকে আমার ভিউয়ার্সরা, আমার রিডাররা সমস্ত কিছুর থেকে দূরে থাকুক, তাদের চারিদিকে পজিটিভ ফিল্ডে পরিপূর্ণ হোক। মাইকেল, অ্যাঞ্জেল, তোমরা সবাই, সমস্ত অ্যাঞ্জেল, সমস্ত দেবদেবতার সবাই সাহায্য করো, আশীর্বাদের ধারা বর্ষণ করো। প্লিজ প্রত্যেকে বি পজিটিভ। কার্ডের এনার্জির সঙ্গে নিজেদের এনার্জিকে প্লিজ কানেক্ট করো, যাতে সবচেয়ে ভালো রিডিংটা তোমাদের জন্য উঠে আসে। আজকের আমাদের রিডিংয়ের বিষয়বস্তু হচ্ছে শত্রুদের পরবর্তী পদক্ষেপ কি, তারা কি ভাবনা চিন্তা করছে, তাদের পরবর্তী পদক্ষেপটাই বা কি হবে, কিভাবে তারা এগোতে চায় ইত্যাদি নিয়ে এবার রিডিং এনার্জি যেরকম আমাদের দেখাবে। সবার আগে বলে নিই, রিডিংটা অ্যাজ ইউজুয়াল টাইমলেস রিডিং, সমস্ত ধরনের মানুষের জন্য রিডিং। যতটা তোমাদের সঙ্গে মিলবে ততটা নেবে, বাকিটা প্লিজ অন্যদের জন্য ছেড়ে দেবে, কেমন? চলো দেখে নেওয়া যাক কি রিডিং আসছে, কি ভাবছে তোমার শত্রুরা। বর্তমানে না তোমার শত্রুরা প্রচণ্ডভাবে ছুটছে, তোমার শত্রুরা প্রচণ্ডভাবে ছুটছে। তার কারণ হচ্ছে তোমার জীবনে যা যা পদক্ষেপ তারা ঘটানোর চেষ্টা করেছিল, তোমাকে যেভাবে তারা হেনস্থা করার চেষ্টা করেছিল, তার ফলাফলটা এখন তারা পাচ্ছে। বলতে পারো অনেকটা ব্যাকফায়ার টাইপের, তবে ফুল ব্যাকফায়ার কিন্তু নয়। কিন্তু হয় না, যে কোনো কাজেরই তো একটা না একটা ফল থাকে, তো সেই ফলাফলই তারা পাচ্ছে এবং এই ফলাফলটাকে তারা প্রচণ্ডভাবে অ্যাভয়েড করতে চায়, ঠিক সেই জন্যই তারা দৌড়চ্ছে। কিন্তু তারা কোনো না কোনোভাবে তন্ত্রক্রিয়া, নিজেরা যা যা ক্রিয়া করেছিল তার ফাঁদেই নিজেরা পড়ে গেছে। এর ফাঁদে পড়ে এর আগেও এদের প্রভূত ক্ষতি হয়েছিল, এদের সমস্ত কিছু প্রায় ধ্বংস সাধনের মুখে ছিল। বর্তমানেও সেরকম পরিস্থিতির মধ্যেই এরা পড়েছে, কিন্তু তথাপি এই পরিস্থিতির মধ্যে পড়া সত্ত্বেও তারা এখনো ভাবছে যে কি করে তাদের নিজেদের গেইন তারা করবে, অর্থাৎ তোমার ক্ষতি তারা কি করে করবে, এই কথাটা কিন্তু তারা এখনো ভাবছে। এখনো পর্যন্ত তারা ভাবছে না পরিস্থিতি আবার আমার ফেভারে আসতে পারে, এরকম তাদের একটা মনোবৃত্তি রয়েছে। এবং কেউ কেউ কিন্তু একটু হলেও ভেঙেছে, একটু হলেও ভয় পেয়েছে তাদের এই ভয়ঙ্কর পরিণতিগুলো দেখে। কারো কারো ক্ষেত্রে পাচ্ছি বিগত 7 মাস হয়ে গেল তাদের সন্তানের শরীর একদম ঠিক নেই, মানে আমি শত্রুদের কথা বলছি, শত্রুদের সন্তানের শরীর একদম ঠিক নেই এবং সেটাকে না তারা যথেষ্টভাবে লুকিয়ে চলে। এমনও পাচ্ছি যে হতে পারে শত্রু যিনি কোনো মহিলা তিনি, এবং তিনি শারীরিকভাবে অসুস্থ বা তার হাজবেন্ড শারীরিকভাবে অসুস্থ। বেশি পরিমাণে এনার্জি পাচ্ছি তার সন্তানের ক্ষেত্রে, তার সন্তান বেশি অসুস্থ, এরকম ধরনের একটা এনার্জি পাচ্ছি। বা পড়াশুনোর দিক থেকে অত্যন্ত একটা নেগেটিভ এনার্জি, মানে তার সন্তানের দিক থেকে একটা নেগেটিভ এনার্জি আসছে। সেটা হতে পারে তার শরীর খারাপ, হতে পারে তার পড়াশুনোর দিকে, এবং তার নিজের দিক থেকে একটা নেগেটিভ এনার্জি আসছে। কিন্তু তারা না সেটাকে কমপ্লিটলি লুকিয়ে যেতে চাইছে এবং ভান করছে যে তারা খুব ভালো আছে এবং খুব সুখে আছে এবং শান্তিতে আছে, ঠিক আছে, এই ভানটা তারা করছে। কিন্তু অ্যাবসলিউটলি সেই জিনিসটা আদপেও নয়। তারা প্রচুর চেষ্টা করছে যেভাবে সম্ভব এই যে তাদের ওপর যে ব্যাকফায়ার টাইপ একটা কিছু আসছে সেটার থেকে বাঁচার জন্য প্রচুর চেষ্টা করছে। কেউ কেউ বললাম আমি একটু আগে যে অত্যন্ত ঠান্ডা মাথায় চুপচাপ বসে রয়েছে, কারণ তারা না অলরেডি
টাকা দিয়ে কোথাও কাজ করিয়ে এসছে এবং তারা সেই প্রতিকার স্বরূপ কিছু অলরেডি নিয়ে এসছে এবং তাতে তারা মোটামুটি রিল্যাক্স হয়ে গেছে যে আমি তো ভাই এখন ঈশ্বরের দূত হয়ে গেছি, আমাকে এখন আর কেউ কোনো রকম ক্ষতি করতে পারবে না এবং আমি অত্যন্ত ভালোভাবেই খুব কয়েকদিনের মধ্যে এই যে সমস্যাটা সেটা কাটিয়ে উঠবো এবং আমি ভালো থাকবো। কিন্তু ওই যে ভগবান ওপর থেকে হাসেন না, এত ছুটেও আলটিমেটলি কিন্তু তার বেনিফিট কিছুই হবে না, তার পাটা পিছলাবেই, আলটিমেটলি তাকে ফল ভোগ করতেই হবে। 1 নম্বর কথা। 2 নম্বর কথা, সে আগেও প্ল্যান করেছিল, আবারও সে কিন্তু ক্ষতি করার প্ল্যানিং করবে এবং এইবার যে সে ক্ষতি করার প্ল্যানিং করবে, ইয়েস, এইবার যে সে ক্ষতি করার প্ল্যানিং করবে সেই প্ল্যানিংয়ের মধ্যে সে কিন্তু কোনো রকম দিককে ছাড়বে না। মানে চালাকি বৃত্তি থেকে শুরু করে কোনো কিছু দিয়ে ঠকানোর থেকে শুরু করে বিভিন্ন রকম বিদ্যা সে ব্যবহার করবে। তার লক্ষ্য কিন্তু এখন দুটো, এক হচ্ছে তার যা যা নষ্ট হয়েছে ইনক্লুডিং তার মানি, তার ফেম, নেম ফেম, যা যা নষ্ট হয়েছে আগের কাজ করে সেগুলোকে পুনরুদ্ধার করা, অ্যাজ ওয়েল অ্যাজ তার যে উদ্দেশ্যটা ছিল তোমার ক্ষতি সাধন করা সেগুলো যেন সে করতেই পারে এটাকে নিশ্চিত করা। এর জন্য সে যথাসাধ্য পরিশ্রম করবে এবং যথাসাধ্যভাবে চেষ্টা করবে যাতে সে এটা করতে পারে। তার প্রথম টার্গেটটাই হবে হচ্ছে নিজেদের মধ্যে, মানে তোমাদের মধ্যে সমস্যাটাকে বাড়িয়ে তোলা। এবার এটাকে আটকানোর উপায় হচ্ছে তোমরা যদি নিজেরা বেশি রেগে না যাও, তোমরা যদি তাদের প্ররোচনায় পাটা না দাও, তাহলে কিন্তু তোমাদের আর পরাস্ত করা ওদের পক্ষে সম্ভব নয়। আগেও যেমন ওরা হেরেছে, এইবারও ওরা হারবে। এমন কিছু তরিকাও কিন্তু তারা অ্যাপ্লাই করতে পারে যে কোনো থার্ড পার্সনকে ঢুকিয়ে দিল। সেই থার্ড পার্সন, ইয়েস 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 ইয়েস, তোমরা ডেফিনেটলি 666 দেখবে যাদের ক্ষেত্রে এই জিনিসটা ঘটবে। যাদের ক্ষেত্রে এই জিনিসটা ঘটবে তারা ডেফিনেটলি 666 দেখবে। দেখো একজন থার্ড পার্সন চলে এসেছে দুজনের মাঝখানে। তো এই থার্ড পার্সনকে অ্যাকচুয়ালি ইচ্ছাকৃতভাবেই পাঠানো হবে এবং তাকে অ্যাজ এ মিডিয়ামই পাঠানো হবে যাতে সে তোমাদের রিলেশনশিপটাকে নষ্ট করে। দ্বিতীয়, তোমাদের ঘরের ভেতরে খবর বাইরে নিয়ে গিয়ে ট্রান্সফার করবে তার কাছে। এবং তৃতীয়, তোমাদেরকে সুকৌশলে জিনিসপত্র খাইয়ে বা তোমার জিনিসপত্র নিয়ে তন্ত্রক্রিয়া করে আবার সেই জিনিসপত্র রেখে দেওয়া ইত্যাদি কাজগুলো করতে পারবে। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার। সত্যি কত রকম মানুষ হয়। চেষ্টা করবে তোমাদের, বললাম না, কোনো দিকে কোনো ওয়ে ছাড়বে না তোমাদেরকে শেষ করার জন্য বা তোমাদের পেছনে লাগার জন্য। শেষ করা তো সম্ভব নয়, তাই শেষ করার কথাটা আমি বলবো না। তোমাদের পেছনে লাগার জন্য বা তোমাদের আরেকবার নতুন করে ইরিটেট করার জন্য কোনো রকম ওয়েই ওরা ছাড়বে না। সেখানে চাইবে যে তোমার সঙ্গে আরও 5টা মানুষের শুধু ঝামেলা লাগিয়ে দিতে, এবং এই ক্ষেত্রে তারা মূল হাতিয়ার যেটা ইউজ করবে সেটা হচ্ছে থার্ড পার্টি। মূল হাতিয়ার ওদের হচ্ছে থার্ড পার্টি। ঠিক আছে, এবার এই থার্ড পার্টির সঙ্গে ওদের পরিচয় দেখো। এই থার্ড পার্টির সঙ্গে ওদের পরিচয় হচ্ছে, দুটো এসের কার্ড এসে গেল। হ্যাঁ, থার্ড পার্টির সঙ্গে ওদের পরিচয় হচ্ছে এইভাবে যে একটা পাচ্ছি যে এই থার্ড পার্টির নিচেও তোমাদের এই ভালো থাকা বা ভালোভাবে চলা বা এত চেষ্টা করা সত্ত্বেও কেউ তোমাদের ভাঙতে পারছে না, এই জিনিসটা দেখতে সেও পছন্দ করছে না। কারণ প্রকারান্তরে কোথাও না কোথাও সেও তোমাদের এই ভালো থাকাটাকে মেনে নিতে পারে না। এইটা পাচ্ছি। আবার কিছু ক্ষেত্রে থার্ড পার্টির নিজস্ব কিছু চাহিদা আছে, সেই চাহিদাটা পূর্ণ করে দিয়ে তাকে তোমাদের মাঝখানে অ্যাজ এ তোমাদের থার্ড পার্টি তাকে পাঠানো হচ্ছে। দেখো তখন বললাম যে দুটো এসের কার্ড আছে। এস মিনস নতুন বিগিনিংকে বোঝায়। ঠিক আছে, জাগতিক দিক থেকে ক্ষতি করার একটা নতুন একটা বিগিনিং পাচ্ছি এবং বিভিন্ন রকম দিক থেকে অর্থনৈতিক
রিলেশনশিপ, এই সমস্ত দিক থেকে বা কারো কারোর ক্ষেত্রে না ঈশ্বরীয় সংযোগকে ছিন্ন করা, মানে মেডিটেশনের পথকে ব্লক করার দিকেও নতুন একটা বিগিনিংয়ের জায়গা কিন্তু পাচ্ছি। ঠিক আছে, তোমরা 666 তো অবধারিত দেখছো, কিছু কিছু জন আবার 1010ও কিন্তু দেখছো। যারা 666 দেখছো তাদের ক্ষেত্রে কিন্তু থার্ড পার্টি ঢুকবেই। আচ্ছা, এখানে দেখো দ্বিতীয় আরেকটা কথা, সেটা হচ্ছে একে না পরাস্ত করার তোমার একটাই মূল মন্ত্র, সেটা হচ্ছে হনুমান চালিসা পাঠ করো। হনুমান চালিসা রেগুলার পাঠ করো। আমি জানি অনেকেই বলবে দিদি আমি তো রোজ হনুমান চালিসা পাঠ করি। দয়া করে আমি হাত জোর করে বলবো, আমি কোনো রকম তর্ক বিতর্ক কোনো কিছুতে যাব না, আমি শুধু হাত জোর করে বলবো, মানলে আপনাদের ভালো, না মানলে আরো ভালো। দয়া করে না বজ্রং বাণ পাঠ করতে বসবেন না, ওখানে অনেক বীজ মন্ত্র আছে, বীজ মন্ত্রগুলোর প্রত্যেকটা অক্ষরের একটা করে মানে আছে। তো এর বেশি আমার কিছু বলা উচিত না। আমি বলবো হনুমান চালিসা পাঠ করুন, না পারলে হনুমানজিকে মন থেকে ডাকুন, বিঘ্ন বিনাশক গণেশকে মন থেকে ডাকুন। দয়া করে বজ্রং বাণ পাঠ করতে যাবেন না, যেটা প্রথমে হীরের মতন চকচক করে সেটা কিন্তু পরবর্তীকালে কাচও হতে পারে। আমি বলছি না বজ্রং বাণ খুব খারাপ জিনিস বা বজ্রং বাণকে আমি কাচের সঙ্গে তুলনা করছি, না, একদমই না। কিন্তু একটা ভয়ঙ্কর জিনিসকে হাতে নিয়ে এভাবে আদৌ কি ভাবে কি করা উচিত সেটা না জেনে এভাবে পাঠ করা উচিত নয়। আগুনকে কি কেউ হাতে নিয়ে খেলে? তার জন্য একটা প্রিপারেশন দরকার, এবং প্রয়োজন কখন সেই আগুনটাকে হাতে নিয়ে খেলার সেটা জানার প্রয়োজন। বজ্রং বাণকে আমি ওই মহা তেজের সঙ্গে তুলনা করছি। তাই আপনাকে হাত জোর করে বলছি, যেহেতু আমি এখানে রেমিডি স্বরূপ হনুমান চালিসা পাঠের কথা বললাম এবং তৎসহ বলছি তুলসী পাতা এবং কর্পূর ব্যবহারের কথা, সেখানে আমি বলে দিলাম এটা যে প্লিজ বজ্রং বাণ কিন্তু আমি এখানে অ্যাজ এনার্জি রিডিং রেমিডি বলিনি, তার সঙ্গে অনুরোধ জানালাম বজ্রং বাণ পাঠের আগে জেনে নিয়ে তারপরে সেটা পাঠ করাই ভালো। তো এই ছিল আজকের রিডিং, ছোট্ট করেই বললাম। যাদের এই ভিডিওটা ভালো লাগবে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ।